মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা বলছি উকিল বাবুর ঘরে কি আছে? আমরা জয়দিকে খুঁজতে যাব না? আরে সেই জন্যই তো জয়কে খুঁজতে যেতে একটা ড্রাইভারের দরকার, গাড়ি চালাবে। এই এই হোয়াট বাবা কি হয়েছে? এটা কি ছুটির দিন ঘুমোতেও দেবে না? হ্যাঁ, তোমাদের বিয়ের চক্করে ছুটি নিয়েছি, ছুটির দিন ঘুমাবো না? বাবা, যে কাব্য মল্লিক বিয়ে সহ্য করতে পারতো না, সে নিজে বিয়ে করেছে, বউয়ের সঙ্গে ফুচকাও খেয়েছে, কাকার বিয়েতে আবার ছুটিও নিয়েছে। যথেষ্ট হয়েছে, আর না। এই এই বোম্বা হোয়াট কি 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 করছো? কি হ্যাঁ কি তোমাদের কি সমস্যা বলো তো? আও এই ঢং করছো? হ্যাঁ, ক্রাইসিসের সময় ঢং করছো। এক্ষুনি গাড়ি নিয়ে বেরোতে হবে, এই ঘটক দিদিকে সঙ্গে নিয়ে যাও, জয়কে খুঁজে বার করতে হবে, যাও। ও, বিপদে পড়লেই তখন আমার কথা মনে পড়ে। হ্যাঁ শোনো, আমি না এ সময়ের মধ্যে একদম নেই। হ্যাঁ, আরে তুমি নেই, তোমার বাপ তো আছে। নিজে তো একটা প্রেম করে উঠতে পারলি না, যেমন লক্ষ্মীর মতো বউ তাকে হেলা ফেলা করলি। না না না, আরে তোর মা যতই বলুক যে তুই বাড়িতে জন্মেছিস, আমার ঘোর সন্দেহ আছে। না, কিছুতেই না, তুই বাড়িতে জন্মাতেই পারিস না, তুই হাসপাতালে জন্মেছিস। হ্যাঁ, সেখানে অদল বদল হয়ে গেছে। না না, এরকম বাপের এরকম ছেলে আমি ভাবতে পারছি না। বাবা আমার কিন্তু বিরক্ত লাগছে। শোন, তোকে একটা কথা বলি, তো এই বীরত্বের ভাবটা করছিস না, এই বীরত্ব দেখে কিন্তু এই গোবিন্দ মল্লিককে আটকানো যাবে না। কেমন? তুই কেন বুঝছিস না? তোর ছোটকা একটা প্রেম করেছে, মানে সেটা তো আমাদের সকলে মিলে ফুলফিল করতে হবে। বাবা দেখো, ওটা না একতরফা প্রেম, আমাকে একটু প্লিজ ঘুমোতে দাও। হ্যাঁ প্লিজ। দেখুন কাব্যবাবু, আমি জয়দির লেখা ডায়েরি পড়ে বুঝেছি আজকে জয়দির মনেও ছোটকার জন্য সমান অনুভূতি আছে, কিন্তু সেটা শুধু মুখে বলতে পারেনি। ও, দুতরফা? তা হোক, তাও আমি যাবো না। বুম্বা, আমি তোর বাবা, বাবা হিসেবে তোকে আদেশ করছি, গাড়ি নিয়ে ঘটক দিদিকে সঙ্গে নিয়ে যাও, বেরো, জয়কে খুঁজে বার করে আনো। কেমন? মা, আর কিন্তু তাড়াতাড়ি বিয়ের লগ্ন পড়ে যাবে, 4টের মধ্যে এনে সমস্ত কাজ গুছিয়ে ফেলতে হবে, ঠিক আছে? দাঁড়াও, আমি একটু ফ্রেশ হয়ে নি, তারপর আসছি। কাব্যবাবু এবার চলুন। কি করছেন? আরে চলুন না। দাঁত বাঁধিনি এখন। আরে দাঁতগুলো তো আপনার কাছেই আছে, আপনার কি চলে যাচ্ছে নাকি? চলুন আগে জয়দিকে খুঁজে আনি, তারপরে আপনি দাঁত মাজবেন। আর চলুন। আমার সময় এমনি খারাপ আছে, ঘড়ি দাঁড়িয়ে। হ্যাঁ এবার চলুন। না, এটা তো বুঝতে পারছি যে ওই জয়ীকে নিয়ে বাড়িতে ফিরলে একটা ধুমধুমার কাণ্ড ঘটবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।